আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ করব, তেল সংকট। আমরা কেন ন্যায় ও ইনসাফের বাংলাদেশ চেয়েছিলাম, সেটা আজকে হাঁড়ি হাঁড়ি টের পাচ্ছে বাংলা মানুষ। দেখেন, বিশ্বে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, পাশাপাশি পরিস্থিতি সব দিক দিয়ে খারাপ হচ্ছে, কিন্তু বাংলাদেশ তো এমন নয় একদিনে তেল শেষ হয়ে যাওয়ার কথা, এক মাসে শেষ হয়ে যাওয়ার কথা। বাংলাদেশ আমদানি নির্ভর, এটা সত্য, কিন্তু সবকিছু তো সুষম বন্টন প্রয়োজন আছে। এই সুষম বন্টনের অভাবেই আজকে আমরা কষ্ট করতেছি। এই জন্যই প্রয়োজন যোগ্য নেতৃত্ব। কারণ যোগ্য নেতৃত্ব যদি পাওয়া যেত তাহলে কি হতো? যোগ্য নেতৃত্ব সকল পেট্রোল পাম্পকে আশ্বাস করতো যে, ঘোষণা দিত যে কোনোভাবেই কোনো গ্রাহককে ফেরানো যাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, কাউকে অতিরিক্তও দেওয়া যাবে না, নির্দিষ্ট পরিমাণে দিবে, সবাইকে দিবে। সব পাম্পে যদি একসাথে ঘোষণা দেওয়া হয় তাহলে আশা করি মানুষ কোনো পাম্পে ভিড় করবে, অন্য পাম্পে ভিড় করবে না, এমন হতো না। সরকারের পক্ষ থেকে আস্থার সংকট তৈরি হয়েছে। কারণ মানুষ যে জানে, বাংলাদেশে যদি কোনো একটা ক্রাইসিস শুরু হয়, কিছু অসাধু মহল তারা কি করে, এই সুযোগ সন্ধানী, তারা সুযোগটা গ্রহণ করে। ঠিক এই মুহূর্তে এই তেলকে পুঁজি করে তেল ব্যবসায়ী, সিন্ডিকেট এবং সরকারের কিছু কুচক্রী মহল এইটাকে পুঁজি করে অনেক অনেক টাকা লুটপাট করবে। এতে করে জনগণ বিপদে পড়বে। এতে করে কি হচ্ছে, তেল ব্যবসায়ীরা হয়তো কৃত্রিম সংকট তৈরি করতে পারতেছে সরকারের সাথে লেয়াজু করে। কারণ এই সরকার কি করে নীতির কথা বলবে? কারণ তাদের ভিতরে অধিকাংশ হচ্ছে ঋণ খেলাফি, অধিকাংশ হচ্ছে ব্যাংক খেকো। তাহলে তারা তো নিজেরাই অপরাধী, সে আরেকজনকে অপরাধ করার জন্য তো সৎ সাহস নিয়ে বলার সাহস রাখবে না। এতে করে দেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। পাশাপাশি সরকার থেকে বিশ্বস্ততার অভাবে, সরকারের প্রতি আস্থার অভাবে মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে, কাস্টমাররা আতঙ্কিত হয়ে যাচ্ছে। সেজন্য তারা ছুটোছুটি শুরু করে দিছে। যদি সুষম বন্টন হতো তাহলে আজকে পরিস্থিতি এমন হয়ে দাঁড়াতো না। এই পরিস্থিতির কারণে অন্যতম তিনটি সমস্যা খুবই প্রকট আকার ধারণ করবে। নাম্বার ওয়ান হচ্ছে, পাম্পগুলো খালি হয়ে যাচ্ছে। সবাই যার প্রয়োজন 1 লিটার, সেও 5 লিটার নিচ্ছে। খুব দ্রুত পাম্পগুলো খালি হয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে, প্রয়োজনীয় খাত যেমন কৃষি খাত, সেচ খুব ব্যাহত হচ্ছে। গণপরিবহন ঠিক মতো পাওয়া যাবে না, মানুষের দুর্ভোগ বাড়বে। তৃতীয়ত হচ্ছে, কালোবাজারিরা সুযোগ নেবে। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে বাংলাদেশে এই পরিস্থিতি, কালোবাজারের জন্য। এই জন্য প্রত্যেককে সচেতন হতে হবে। আজকে যদি আমরা ইনসাফের কথা বলেছিলাম, ইনসাফ কায়েম হতো, সৎ ব্যক্তিত্ব যদি শাসনে থাকতো, হয়তোবা পরিস্থিতিটা অন্যভাবে দেখতে পারতাম আমরা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা